এই দালাল, দালাল, এই দালাল, এই গরুর দালাল, দালাল ভাই, আছেন না এই বাড়ি? এই মিয়া দালাল কোনকার? আমার নাম নাই? আরে ভাই চেতেন কে? কলিবার বাজারে আপনার কথা জিজ্ঞেস করলাম, কসে কি কোন জবেদ? আমি আমি করলাম যে গরুর ব্যবসা করে, কসে ও দালাল জবেদ। পরে আপনার বাড়ি যা দিলাম, আমি আসলাম। ওই মিয়া দালাল দালাল করেন কে? আমার একটা মান সম্মান আছে না? আমার বাড়ি ঘর দিয়ে বোঝেন না আমি কত বড় একটা ব্যবসায়ী? দালাল সাহেব আস্তে কথা কন, আপনার মুখ দিয়ে স্যাপ ছুটতেছে। ধুর মিয়া, এই বাড়ির গরম আপনি আমার দেন, এই বাড়ির গরম দেওয়াচ্ছেন কে? এতে ভালো ভালো বাড়ি আমার মানে ঢাকা শহরে রান্নাঘর বোঝেন আপনি? এতে ভালো ভালো তার ব্যবস্থা রান্না করি আছে ঢাকা শহরে। জান কল আইছে এটা। হ্যালো, হ্যাঁ বাদান, হেলিকপ্টার কিনবা? আচ্ছা সমস্যা নেই, বুকিং দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি জানিয়ে চলে আসো। ওরে আল্লাহ, কি কয় রে? রে তো বিরাট কোটিপতি রে। এর কাছে দান মারতে পারলে তো আজকে আমার ব্যবসায় যাবে নি। এই মাল হাতছাড়া করা যাবে না। এই মালের প্রচুরের বাড়ি নিয়ে যাই গরু দেখাতে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আরে ভাই, আপনি আমার দালাল কইছেন, ওতে আমি মাইন্ডে নেই না। এটা আমার ব্যবসা, আমার দাদা করছে, আমার বাপ করছে, আমি করতেছি। এ তো আমার বংশের ঐতিহ্য। আপনার মতন লোকের কাছে আমার আশা সাজায় না, তারপরেও আপনার ভাবেই শখ করে যে সলের গ্রামে বিয়ে দিবি, কারণ একটা গরু লাগবে, তা আপনার কাছে আসলাম আর কি। আর গ্রামের সবাই করছিল আপনার নাম করা দালাল, তা আপনার কাছে আসলাম। ওই মিয়া নাম করা মানে ওই হইলো আর কি, নাম করার নাম করা এই একই কথা। আর আমার সোয়ালের বিয়ে তো আর বেশি দিন দেরি নাই, এটা সুন্দর দিয়ে গোয়ালের গরু কিনে দাও। আরে ভাই সমস্যা নাই, আপনি কার কাছে আছেন জানেন? আমি হলাম এই অত এলাকার জবের দালাল, 1% মোস্ট দালাল আমি। আমার তো 2-4টে গরু লুঙ্গির নিচেই থাকে। ভাই থাক, আপনার লুঙ্গি নিচে গরু আমার দরকার নাই, আপনি আমার এটা গোয়ালিটা এটা গরু দিয়ে দেন। আরে ভাই, ও তো আমি কথার কথা বললাম, চলেন যাই গরু দিয়ে আসি। দাঁড়া তোর ভাবি কল দিতে, কথা কল। হ্যালো, কি ছেলের বিয়েতে তোমার হিয়ার নেকলেস লাগবে? হ্যাঁ সমস্যা নাই, কিনে আনো দাও। আচ্ছা টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আপনার ভাবি ছোট খাটো আবদার করে, 6 কোটি টাকা লাগবে বলে তার ছেলের বিয়েতে হিয়ার নেকলেস পছন্দ হয়েছে, পাঠাচ্ছিলাম 6 কোটি টাকা। তাহলে চলেন গরু দিয়ে আসি। ভাই দাঁড়ান, আমার মতো যাবে যে, আমি মিটি আসি, একটু তাড়াতাড়ি আসেন দাঁড়ান। ফুচকাই নিয়ে পুচকে দিবি মধু খাইয়ে ভুলে গেলি হ্যালো, তোরা কোনে? আজকে ভালো মালদার পার্টি পাইছি। তোরা ওই ফসলের বাড়ি যা, ওই গোড়ার একটা বুয়া দাম দে। আমার কাছে ভালো পার্টি আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, তাই দিলাম। ফুচকাই নিয়ে পুচকে দিবি মধু খাইয়ে ভুলে গেলি তোকে মুখ কি এত সময় লাগে? আর ভাই কো না, ওই মুত হচ্ছিল না, ওই মুত কষা হয়েছে। দূর বাবু, এতদিন জানতাম মাঝে হাগা কষা হয়, তোমার মুখ কষা হয় কেমবা? আর এইসব কথা বাদ দাও, ওই গরু বেচা যাবেন, তাড়াতাড়ি চলো। গরু তো মোটামুটি ভালোই, কোন রকম চলে। দাম কত নিবান? লস হয় হোক, 1.5 লাখ টাকা দিয়ে নে, তোমার লাভ হয় কিছু হবে না। ধর বাবু, এই গরুর দাম কোনদিন 1.5 লাখ টাকা হয়? দেড় ভাঙে কন কত হয়? বাবু 10,000 টাকা কম দিয়ে নে, এমনি চলে আর ছাড়বো না। যাও বাবু, 1,40,000 দেবো না, এর উপর বেচতে পারলে তোমার কোনো দাবি নাই। আচ্ছা ঠিক আছে, 1,40,000 দিলেই আমার হবে। যুবক ছেলে দেখলে পরে মন যে কেমন করে সামনে পালে মনে বলে জড়ায়া ধরি তারে এই গরুর 2 লাখ টাকা দাম দিলাম, তারপরে দেখ পরে কিটা 2 লাখের উপরে নেয়। এই গরুর দাম 2 লাখ টাকা কেমন কয়? ধর বাবু,
যাত্রার করে দাও এই জবের দালালের করে দেখাতে পারো না এই গণার ক্ষমতাকে দেশে রাখে এটা তো পাশে নিয়ে আইছে কি খালি মাল তা বাবু অত শত কথা বাদ দাও ওই গরুর দাম রাখবে না কত তাই কও বাবু এই গরুটা আমি নিজের হাতে মানুষ করছি। এ ভাই গরু মানুষ করে কেমবা? ওই মানুষ বলতি ছোটতে বড় করছি তাই। ও তোমার ঘর পছন্দ হয়েছে হ্যাঁ গরু তো পছন্দ হয়েছে। তাহলে এক কাজ করো ওই আতার মাথা বাদ দাও আর ওই কত করে দেবা তাই করো ওই লোক তো 2 লাখ কে আই গেল, 2.5 লাখ হলি ব্যস্ত। তা 3 লক্ষ উচিত ছিল 2.5 লাখ কয়দিন ভালোই করতেন দেন তা দেন এ ভাই এই গরুর দাম একটু বেশি এগারো না? আমার তো ওইরকম গরু লাগবে। ওই যে ওই সাইডে যে গান মারছে না ওইরকম গরু আমার দরকার। ওইরকম বাজারটা এটা গরু দেয়। তাহলে ওই বাজারটাই গরু হবে না ওইটাই নিয়ে যান এত বড় মালদার পাটি কিনতে পারবি না রে, ওটা ছাগল কিনে দাও গা।